জয় গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। প্রয়াগরাজ কুম্ভ মেলা, যার আধ্যাত্মিক তাৎপর্য সম্পূর্ণভাবে কারো পক্ষেই বলা সম্ভব নয়, কারণ সম্পূর্ণকে জানতে গেলে সেই সম্পূর্ণের মধ্যেই জানতে হয়। এই স্থানের তাৎপর্য এমনই যে অতি প্রাচীনকালে ভরদ্বাজ, ঋষি দুর্বাসা, এই সমস্ত মুনিগণ এখানেই অর্থাৎ এর আশেপাশে আশ্রম নির্মাণ করে তারা এখানেই সাধনা করেছিলেন, এখানেই বসবাসও করতেন। কুম্ভ স্নানের পর মোটামুটিভাবে কি কি করা উচিত, অর্থাৎ শাস্ত্রীয় বিধি অনুসারে আমাদের কি কি করা উচিত এ সম্পর্কে এর আগেই একটা ভিডিও এনেছি। তো আজকে আলোচনা করব যে স্নানের পর যদি সম্ভব হয় তাহলে এই প্রয়াগরাজ ফোর্টের ভিতরে যে অক্ষয় বটবৃক্ষ রয়েছে সেই অক্ষয় বটবৃক্ষ দর্শন, তাকে প্রণাম নিবেদন করতে পারলে অত্যন্ত ভালো ফল পাওয়া যায়। হিন্দু ধর্মমতে স্নানের পর দেবদেবীর পূজা, মন্ত্র জপ ইত্যাদির পরে তুলসী মঞ্চ কিংবা অশ্বত্থ বৃক্ষ বা বটবৃক্ষে প্রণাম নিবেদন করা, জল প্রদান করা, এই সমস্ত নিয়ম কানুন রয়েছে। আধ্যাত্মিক দিক থেকে এই বট গাছ এক অতি পবিত্র গাছ। বলা হয় ভগবান বিষ্ণুর সাথে এই গাছটি যুক্ত। ভগবান বিষ্ণুই এখানে লক্ষ্মী নারায়ণ রূপে এই বৃক্ষে অবস্থান করেন। তাই বট গাছের পূজা করলে কিংবা পবিত্রভাবে স্নান সেরে বটবৃক্ষের মূলে জল প্রদান করলে আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায় এবং ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। বিভিন্ন দেবদেবীর পূজায় যে পঞ্চমুকুলের প্রয়োজন হয়, পঞ্চপল্লবের প্রয়োজন হয়, তার একটি পল্লব হলো এই বটবৃক্ষের পল্লব। আবার এই গাছ ভগবান শিবের সাথেও যুক্ত। বলা হয় এই গাছের নিচে অর্থাৎ বট গাছের নিচে বসে ধ্যান করলে আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায়। বট গাছ শত শত বৎসর বেঁচে থাকতে পারে, তাই এটি শক্তির প্রতীক। জ্যোতিষ শাস্ত্র মতে বট গাছ শনিদেবের সাথে যুক্ত। তাই বটবৃক্ষের পূজা করা কিংবা বটবৃক্ষের মূলে জল প্রদান করা বা বটবৃক্ষে প্রদীপ দেওয়া, ধূপ দেওয়া, এই সমস্ত কাজ করতে পারলে আমরা শনিদেবের ক্ষতিকারক দিক থেকে মুক্তি লাভ করতে পারি। বিশেষত যদি শনিবার দিন বটবৃক্ষের পূজা করা হয় বা প্রদীপ দেওয়া হয় তো শনিদেবের আশীর্বাদ লাভ করা যায়। পুরাণে বলা আছে সাবিত্রী এই বটবৃক্ষের নিচে তপস্যা করে তার স্বামীকে জীবিত করে তুলেছিলেন। প্রয়াগরাজে সঙ্গমের কাছে যে অক্ষয় বটবৃক্ষ রয়েছে তার নিচে বসে ধ্যান করলে, যদি ধ্যান করতে পারা যায় তাহলে মোক্ষ লাভ করা যায়। কিন্তু এই কুম্ভ মেলার সময় যে পরিমাণে মানুষের এত সমাগম, এত সমাবেশ, তো সেখানে এই বটবৃক্ষকে প্রণাম নিবেদন করা বা সেখানে যাওয়াটা একটা মুশকিল ব্যাপার। তাই অন্ততপক্ষে দূর থেকেও যদি আমরা মনে মনে প্রণাম নিবেদন করি, কাছে যদি যেতে পারি তো খুব ভালো কথা, না হলে অন্ততপক্ষে যদি মনে মনেও প্রণাম নিবেদন করি সেটিও অনেক মঙ্গলজনক। প্রয়াগরাজ ফোর্টের ভিতরেই রয়েছে এই অক্ষয় বটবৃক্ষ। এখানেই রয়েছে ভগবান রামচন্দ্রের মন্দির। মন্দিরটি অতি প্রাচীনকালের মন্দির। বলা হয় এই বটগাছটির বয়স 5000 বছরেরও বেশি। বৌদ্ধ পর্যটক হিউয়েনসাংয়ের ভ্রমণ কাহিনীতেও এই বট গাছটির কথা উল্লেখ রয়েছে। অক্ষয় বট অর্থাৎ যার কোনো ক্ষয় নেই, যা শাশ্বত। বলা আছে কুম্ভ স্নানের পর এই বটবৃক্ষকে দর্শন এবং প্রণাম নিবেদন করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। আজ এই পর্যন্তই। নমস্কার।